সো আমি যদি একটু রিক্যাপ করি, আমরা এখন পর্যন্ত এইচটিএমএল শিখেছিলাম। এইচটিএমএল বেসিক ট্যাগ বা এলিমেন্ট কি জিনিস, অ্যান্ড সেলফ ক্লোজিং ট্যাগ দেখেছিলাম, অ্যাঙ্কর ট্যাগ দেখেছিলাম। আরও একটা জিনিস যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ কি জিনিস। লাইক একটু যদি মনে করিয়ে দিই, অ্যাবসলিউট পাথ হচ্ছে আমি যখন এক্স্যাক্টলি কোনো একটা লোকেশন বলবো, অ্যান্ড রিলেটিভ হচ্ছে আমার পার্সপেক্টিভে যে লোকেশনটা। দেন আমরা এরপরে যেটা শিখেছিলাম, এইচটিএমএল ফর্ম শিখেছিলাম, কিভাবে ফর্ম সাবমিট করি আমরা সেটা দেখিয়েছিলাম, এবং ফর্ম সাবমিট হলে কোথায় যায় সেটাও দেখিয়েছিলাম। এবং ওই সেকশনে আমি এটাও দেখিয়েছিলাম একটা ওয়েবসাইট কিভাবে কপি করতে হয়। HTML5 নিয়ে কথা বলেছিলাম, ডিভ নিয়ে কথা বলেছিলাম, স্প্যান ট্যাগ নিয়ে কথা বলেছিলাম। আমি জাস্ট একটু যদি মনে করিয়ে দিই, ডিভ হচ্ছে ডিসপ্লে ব্লক, স্প্যান হচ্ছে ডিসপ্লে ইনলাইন। সো এই কিওয়ার্ডগুলো কেন বলছি, যেন আপনাদের একটু মনে পড়ে যায়, যেহেতু আমরা অনেক আগে শিখেছি। এরপরে আমরা সিএসএস শিখেছিলাম, অ্যান্ড সিএসএস এর প্রথম দিকে খুব বেসিক কিছু সিএসএস শিখলেও আমরা প্রথম দিকে যেমন শিখেছিলাম সিলেক্টর, কিভাবে কোনো একটা ডিভ বা কোনো একটা কিছুকে সিলেক্ট করা যায়, কোনো একটা ট্যাগ আর এলিমেন্টকে সিলেক্ট করা যায়। দেন সিএসএস এর মার্জিন, প্যাডিং, বিভিন্ন মেজারমেন্ট দেখেছিলাম, ইউনিটস দেখেছিলাম। দেন সিএসএস এর কিছু টেক্সট প্রপার্টি আছে, সেটাও দেখেছিলাম। সিএসএস পজিশনিং নিয়ে দেখেছিলাম আমরা। দেন ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দেওয়া যায় বা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা স্টাইল দেওয়া যায় সেটা দেখিয়েছিলাম। বাটন নিয়ে দেখিয়েছিলাম। অ্যান্ড তারপরেই আমরা কিছু অ্যাডভান্স সিএসএস দেখা শুরু করেছিলাম, যেমন ক্রিটিক্যাল রেন্ডার পাথ, কিভাবে রেন্ডার হয় এক একটা জিনিস। এরপরেই সিএসএস এর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেছিলাম, ফ্লেক্স বক্স। দেন আমরা কোনো একটা ওয়েবসাইট যখন বানাই কিভাবে রিকোয়ারমেন্ট গ্যাদার করি, এবং ফ্লেক্স বক্সের কিছু অ্যাডভান্স জিনিসও দেখেছিলাম। সুডো ক্লাস দেখেছিলাম, ট্রান্সফর্ম অথবা ট্রান্সলেট, এইসব জিনিসগুলো দেখেছিলাম। আমি জাস্ট কিওয়ার্ডগুলো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। সিএসএস এ অ্যানিমেশন বানানো শিখেছিলাম, এবং ওই সেকশনেই আমরা রেসপন্সিভ ডিজাইনও শিখেছিলাম। রেসপন্সিভ ডিজাইন কি জিনিস, লাইক মিডিয়া কোয়েরি ইউজ করে। দেন সিএসএস এ আমরা আরো একটা জিনিস শিখেছিলাম, আমরা আরো একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে একটা ফ্লোটিং গোস্ট বানিয়েছিলাম সিএসএস এর সেকশনটাতে। এরপরে আমরা চলে গেছিলাম একটু, অনেক সিএসএস পড়াতে চলে গেছিলাম গিটহাবে। গিটহাব কি জিনিস সেটা বলেছি, একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। অ্যান্ড গিটহাব কেন ইম্পর্টেন্ট সেটাও দেখিয়েছিলাম, যে আমাদের কাজগুলো ট্র্যাক রাখার জন্য বড় টিমে কাজ করার সময় লাগে। অ্যান্ড ওই সেকশনে আমরা ওপেন সোর্সে কন্ট্রিবিউট কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছিলাম। এরপর আমরা যেই সেকশনটাতে গিয়েছিলাম সেটা ছিল বুটস্ট্র্যাপের উপরে, মোস্টলি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি জিনিস সেটা জেনেছি আমরা। দেন বুটস্ট্র্যাপের কিছু ক্লাসেস দেখেছি, ওটার ইউজেস দেখেছি। দেন বুটস্ট্র্যাপ দিয়ে একটা বড় প্রজেক্ট বানিয়েছি, আমাদের পোর্টফোলিও। ওই সেকশনেই কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে বুটস্ট্র্যাপে গিটহাব পেজেসে আমাদের সাইটটা লাইভ করতে হয়। এরপরে আমরা চলে আসছি এই সেকশনে, যেটা হচ্ছে সিএসএস গ্রিডের সেকশন। গ্রিড দিয়ে দেখেছি কোনো একটা লেআউট বানানো কিভাবে কত ইজিয়ার হয়ে যায়। গ্রিড বলেছিলাম ফ্লেক্স বক্সের একটু বড় ভাই। সো ফ্লেক্স বক্সের চেয়ে একটু অ্যাডভান্স কাজ করা যায়। বাট আমি এটাও বলেছিলাম, ফ্লেক্স বক্স এবং গ্রিড যদি একসাথে কম্বাইন করতে পারেন, ইট উইল বি আ গুড কম্বিনেশন। সো আমি সবকিছু রিক্যাপ করে দিয়ে সিএসএস এর এই সেকশনটা শেষ করতে চাচ্ছি। আমরা অনেক সিএসএস করেছি, অনেক এইচটিএমএল করেছি, আর না, অ্যাটলিস্ট ফর নাও। সো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে নেক্সট সেকশনে, যেখানে মানুষজন সার্ফিং করবে, সেখানে অক্টোপাস কেন দিবে? মাইক্রোসফট এর যে কি চিন্তা করে আমি বুঝি না।